ও বিশ্বের নবীজি আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। এমন সময় কয়েকটা ইহুদি নাসারারা বিশ্বের নবীর কাছে এলো। কেন কি ফাতেমাকে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, তাদের উদ্দেশ্যই একটা আলাদা ছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর ইহুদিরা যখন নবীর কাছে এলো ফাতেমাতুজ জোহরা আলাল থেকে শুনতে আছেন। ইহুদিরা বলছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে এসেছি, একটাই আমাদের উদ্দেশ্য, আপনার বেটি ফাতেমাকে আমাদের বাড়িতে জিয়াফতে দিয়ে পাঠিয়ে দিন, তাকে দাওয়াত দিতে আমরা এসেছি। আল্লাহর নবী ওমা হুয়া আলা গায়বি বিদালিন, নবী জানা সত্ত্বেও, নবী জানছেন তাদের উদ্দেশ্যটা কি, তবু নবী তাদেরকে ইহুদি বলে কোনো কিছুই বললেন না, তাদের দাওয়াতটাকে গ্রহণ করলেন। জোরে বলুন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান, আপনি কেন তাদের দাওয়াতটা আপনি গ্রহণ করলেন, কেন আপনি কবুল করে নিলেন? বিশ্বের নবী বললেন, ও বেটি ফাতেমা, চোখের পানি একটু বন্ধ করো। ফাতেমা বললেন, ওগো আব্বা জান, আপনি হচ্ছেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী। কোরআনেও ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ পৃথিবী জগতের মধ্যে পাঠিয়েছেন একমাত্র রহমাতুল লিল আলামিন করে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার শরীরে একটা যে জামা পরিধান করে আছে, ওই জামাটা হলো ডাবটি দেওয়ালো। তাদের বাড়িতে বড় বড় লোকেরা তারা ভালো ভালো পোশাক পরিধান করে তাদের বাড়িতে জিয়াফতে যাবে। তবে আপনি হচ্ছেন বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, তার বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়িতে জিয়াফতে যাবে। তবে শরীরের মধ্যে ছিঁড়া ফাটা জামা পরিধান করে যাব, কি বলে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবো? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ফাতেমা ভিতরে চলে যাও। ফাতেমা বদর নয়নে কান্না করতেছিলেন, ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দোয়া করলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, জিবরিল যাও যাও, ওই জান্নাত থেকে একটি পোশাক নিয়ে গিয়ে আমার হাবিবের বেটি ফাতেমার জন্য আমার হাবিবের নিকটে পৌঁছিয়ে দাও। সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন সেকেন্ডের মধ্যে জান্নাতে গিয়ে একটি জান্নাতি পোশাক নিয়ে গিয়ে, ও আমার ভাইরা, মা বোনেরা আমার, দেখুন ফাতেমাতুজ জোহরা ঘরে বসে বসে কান্না করেন। এদিকে জিবরিল আমিন নবী মুস্তাফার নিকটে আসলেন, পোশাকটা নবীর হাতে দিয়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন পোশাকটা আপনার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। বিশ্বের নবী আমার ডাক দিলেন, ও ফাতেমা, একটু তুমি আমার নিকটে এসো। বেটি, একবার চোখের পানিটা বন্ধ করো, এভাবে আর চোখের পানি ফেলো না। তোমার চোখের পানি দেখলে ফাতেমা আমি আর সহ্য করতে পারি না, আমি সব কিছু বরদাস্ত করতে পারি রে মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাঁদতে কাঁদতে নবীর কাছে এলেন। দয়ার নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বিশ্বের নবী আমার ওই পোশাকটা নিয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, একবার তুমি হাত দুটো বের করো। যেমনি হাত দুটো বের করে দিলেন, সঙ্গে সঙ্গে নবী ওই জান্নাতি পোশাকটা ফাতেমাকে দিলে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পোশাকটা নিয়ে গিয়ে ঘরে পরিধান করে নিলেন, উটের ওপরে সবার হয়ে গেলেন।
ফাতেমা তো জোহরাকে বললেন সিধা টুকটুক করে চলতে আরম্ভ করো। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চলতে আরম্ভ করে দিলেন। এদিকে ইহুদি নাসারারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা একটা যুক্তি পরামর্শ করে নিল যে আজকে বিশ্বের নবীর বেটি ফাতেমা আমাদের বাড়িতে আসবে রে, তবে তার শরীরের জামাটা ছিঁড়া ফেড়া পরিধান করে আসবে, ডাবটি দেওয়া কামা যখন পরে আসবে আমরা দেখে সবাই হাততালি দিয়ে দিব, আমরা দেখে তারে আমরা হাসতে আরম্ভ করে দিব। আর যখন হাততালি জোরে জোরে মারবো তখন ফাতেমা অপমান অপদস্থ হয়ে যাবে। আর ফাতেমা অপমান যদি হয়ে যায় তার সাথে সাথে তার আব্বা নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে। ইহুদিদের যুক্তি আলাদা ছিল। কি হাততালি দিব ফাতেমাকে দেখে? কি একজন বিশ্বের নবী যে নবী বলে প্রকাশ্য করে তার বেটির শরীর জামা ছিঁড়া ফাটা, হাসবো সবাই। এরা যুক্তি পরামর্শ করে নেওয়ার পরে পরে এরা যখন আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দূর থেকে দেখে দিয়েছে পোশাক, সৌন্দর্য পোশাক পরিধান করে আসছে উটের উপরে, ইহুদিদের মুখের হাসিও বন্ধ, হাততালি দেওয়াটাও বন্ধ। ফাতেমা তো জোহরা নিকটে যখন গেলেন ইহুদিরা বলছে, ও ফাতেমা আমরা যেটা ভেবেছিলাম সেটা নয়, তবে এই পোশাক তুমি পেলে কোথায়? ফাতেমা তো জোহরা বললেন, কোরআনে এটাও বলে কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক হলো আল্লাহ, জিল্লতের মালিক হলো কে? আল্লাহ। যার ইজ্জত মান সম্মানকে আল্লাহ উচ্চ করে দিয়েছে, সারা বিশ্বের মানুষ যতই চেষ্টা করুক না কেন তার মান কেউ কমাতে পারবে না। জোরে বলুন। আজও পর্যন্ত পেরেছে ভাই? পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ যার মান সম্মানকে উচ্চ করেছে। বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপন বসে আছেন। এমন সমাতেই ফাতেমা চট করে উঠে দরজা থেকে বের হবে। ইতিমধ্যে একটা জানোয়ার যাকে আমরা উট বলি, উট দেখলে মানুষ দেখতে ছুটে পড়ে, সেই ফাতেমার দরজাতে এসে দাঁড়িয়ে ফাতেমাকে দেখা মাত্রই সালাম করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। একটা জানোয়ার জবান খুলে এমনকি ফাতেমাকে সালাম করলো। ওই সমাদে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে দাঁড়িয়ে গেলেন। আর ফাতেমা উটের দিকে তাকিয়ে 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 দেখতে আরম্ভ করে দিলেন। ফাতেমা আর ওই উট বাবা মুখোমুখি এইভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবান খুলে ওই বাবা উটটা কি বলে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে নিজের জবানে বলে, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও যাতে বিশ্বের নবীর বেটি ফাতেমাকে আমি জবান খুলে কথা বলতে পারি। সঙ্গে সঙ্গে জবানটা খুলে দেওয়া হলো। ওই উটটা জবান খুলে বলে, ফাতেমা বিশ্বের নবীর বেটি ফাতেমা যদি আজকে নবী মুস্তাফার নিকটে যাও তবে তুমি আমার উপরে চড়ে যাও। ওর বাবা বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমনি কথাটি বলে দিল, সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁদতে আরম্ভ করে দিলেন। ফাতেমা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। ফাতেমা আর স্থির ভাবে থামতে পারে না। উট বলে, ফাতেমা চোখের পানিটা বন্ধ করো, চলো চলো তুমি কোথায় যাবে? যদি নবী মুস্তাফা দরবারে যাও তবে তোমাকে আমি দরবারে পৌঁছে দিব। বিশ্বের নবীর বেটি ফাতেমা টুকটুক করে চলে গেলেন। কোথায়? উটের নিকটে চলে গেলেন। আর যাওয়ার পরে উটের কপালের মধ্যে এইভাবে হাতটা বোলাতে আরম্ভ করে দিল। আস্তে আস্তে উটটা জমিনের মধ্যে বসে গেল। এমনকি উটটা জমিনের মধ্যে শুয়ে গেল। ফাতেমা কপালের মধ্যে হাত দিতে দিতে উটের জবানটা বন্ধ হয়ে গেল। এমনকি উটটা মারা গেল। সেই উটটা বিশ্বের নবীর সঙ্গে যুদ্ধে খাইবারের যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে আলাপ আলোচনা পর্যন্ত করেছে।
খাইবারে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে সেই মোট কথা বলেছে। তাহলে বলুন নবী কে ছিলেন? নবীর সঙ্গে জামায়ে সাবা এমন জামান জানোয়ার এমন কি কথাবার্তা বলেছে ওই নবীর আজকে আমরা উম্মত। বিশ্বের নবীর বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে বাবা বসে আছেন। এমন সমাজে ফাতেমা তো জোহরাকে দেখতে দেখতেই নবী আমার বললেন, বেটি তুমি হচ্ছ জান্নাতি। জোরে বলুন। ফাতেমা ঘোষণা করে দিলেন যে তুমি হচ্ছে জান্নাতি। দ্বিতীয়বারে বলছেন যে ফাতেমা তুমি হচ্ছে সমস্ত নারীদের সর্দারনি হবে, ফাতেমা তুমি জান্নাতি নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই বিশ্বের নবী যখন এই কথা বললেন তো ফাতেমা একটু খুশি হয়ে গেলেন। প্রত্যেকটা মানুষ দেখবেন আজকালকার বর্তমান যুগে দেখবেন মেম্বার থেকে প্রধান থেকে ডাক্তার থেকে মাস্টার থেকে যে কোনো একটা পদ যদি পাই তো দেখবেন সেই লোকটা একটু খুশি হয়, হয় না? হয় না? বিশাল বড় খুশি হয়। তো ফাতেমা যখন একটু খুশি হলেন, মাহসুস নিয়ে চলে আসলেন, তো আল্লাহর নবী দেখতে দেখতেই ফাতেমাকে বলছেন, ফাতেমা তুমি তো জান্নাতি, জান্নাত নারীদের সর্দারনি হবে তুমি। কিন্তু ফাতেমা একটা জিনিস জেনে রাখো, তোমার আগে একটি মেয়ে পৃথিবীতে তোমার আগে আগে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা চুপ করে গেলেন। ফাতেমা দেখতে আছেন আল্লাহর নবী দয়ার মুস্তফার মুখের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হচ্ছি একজন বিশ্বের নবীর বেটি ফাতেমা। আপনি ঘোষণা করলেন আপনি জান্নাতি, সমস্ত নারীদের সর্দারনি। তবে ইয়া রাসূলুল্লাহ, তবে এমন পৃথিবীতে কোন মেয়েটা আছে কি আমার আগে আগে জান্নাতে যাবে? তবে ইয়া রাসূলুল্লাহ সেই মেয়েটি মারা গেছে না জীবিত আছে? তাকে আমি দেখব। আজকালকার বর্তমান মা বোনরা জান্নাত পাওয়া খুব সহজ কথা নয়। এই মা বোনেরা তো বুঝলেন বিশাল বিশাল বলে তাদের ঘটনার জীবনী আছে, বললেন অতটা বলতে যাব না। তবে যেই সম্বন্ধে নিয়ে যাচ্ছি ফাতেমার দু চারটা আলোচনা করে ইনশাল্লাহ আমার বক্তব্য ইতি সমাপ্তি করে আমরা আরও দেখবেন একটা নয় এখনো 4 জন বক্তা উপস্থিত হাজির হয়েই আছেন। ইনশাল্লাহ তাদের মুখ থেকেও জীবনে কাহিনী শুনতে শুনতে আসবেন। এক একজনকে এক লাইনে দিয়ে দিয়েছে। তবে ভাই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে দেখতেই নবীকে যখন বললেন, নবী আমার বললেন, ও বেটি ফাতেমা তবে ওই মেয়েটিকে কি তুমি দেখতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন তো আমি ওই মেয়েটিকে এক নজর দেখে নিব। তবে আপনার বেটি ফাতেমার আগে কি করে ওই জান্নাতে যেতে পারে? তবে পৃথিবীতে এমন কি কাজ করে ওই মেয়েটি কি আমার আগে আগে জান্নাতে যাবে? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বেটি ফাতেমা দেখো সামনে জঙ্গল দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ দেখা যায়। বলে, ওই জঙ্গলে দেখো একটা ছোট্ট কুটরি ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে একটি মেয়ে আছে, ওই মেয়েটি তোমার আগে আগে জান্নাতে যাবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখ করে নবী মুস্তাফার নিকট থেকে উঠে গিয়ে নিজের হুজরা খানাতে চলে গেলেন। কিন্তু সেই মেয়েটিকে দেখার জন্য ফাতেমা বৈকালবেলা আসর আর মাগরিবের বিছখানে ফাতেমা টুকটুক করে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাতে দাঁড়িয়ে আওয়াজ যখন দিয়ে দিলেন, আওয়াজ পাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দিল, বলে, কে আছো গো? বলে, আমি বিশ্বের নবীর বেটি ফাতেমা আছে, একবার তুমি দরজাটা খুলে দাও। কিন্তু মেয়েটির নাম ছিল বাবা জামিলা। ভিতর থেকে জামিলা বলতে লাগলো, ফাতেমা, ও গো ফাতেমা, আমারও মনটা বড় চটপট করে গো, তোমাকে আমি এক নজর দেখব, তোমার সঙ্গে আমি বসে আলাপ আলোচনা করব। তবে ফাতেমা আজকে তুমি ওয়াপসি চলে যাও, চলে যাও, আগামী কালকে আমার বাড়িতে আসবে, তখন তোমার জন্য আমি দরজাটা খুলে দিব। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও জামিলা, কেন আমি ওয়াপসি চলে যাব, দরজা খুলবে না বলো?
বলে ফাতেমা আমার স্বামী গেছে জঙ্গলে কাঠ কাটতে, আর ফাতেমা আমার স্বামী সারা দিন জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সমাতে বাড়ি আসবে, আর সন্ধ্যার সমাতে বাড়ি আসার পর আমার স্বামীর কাছ থেকে ইজাজত নিয়ে নিব, তারপরে আমি তোমার জন্য দরজা খুলব। যতক্ষণ পর্যন্ত স্বামীর ইজাজত না পাবো আমি কখনোই তোমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা তো জোহরা আমার থম মেরে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা দ্বিতীয়বারে বললেন, জামিলা তুমি হচ্ছ একটি মেয়ে মানুষ, আমি হলাম একটি মেয়ে, তবে তাতে ইজাজতের কি প্রয়োজন আছে? তুমি দরজাটা খোলো না কেন? জামিলা বলল, ফাতেমা না না না, আমি কখনোই দরজা খুলবো না, আমার স্বামীর বিনা ইজাজত হুকুম ছাড়া কখনোই দরজা খুলবো না। আর আজকালকার নারীরা, হায়রে দুনিয়ার মা বোনেরা আমার, স্বামী গেল পেটের দায়ে বহুত দূর, কলকাতা দিল্লি বোম্বাই গিয়ে চারতলা পাঁচতলার উপরে কাজকর্ম করে, কেন নাকি বিবিকে খুশি করার জন্য, বিবিকে খুশি রাখার জন্য বিদেশে পড়ে থাকে, টাকা পয়সায় আপন মাসের মাস দিয়ে পাঠায়, আর এদিকে রাত্রিবেলাতে পর পুরুষের সঙ্গে ভিডিও কল করে আপন হ্যালো তুমি কেমন আছো বলো, স্বামী থাকলো পড়ে আর এদিকে নিয়ে মাচামাচি করলো। জান্নাত এমন সহজ কথা নয় ও আমার মা বোনেরা আমার, বাপজিরা ভাইরা আমার। এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা বাপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, সারা রাত্রি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। দ্বিতীয় দিনে ফাতেমা তো জোহরা বৈকাল বেলাতে আবার চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা রাস্তায় চলতে 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 এমন সমাতে ফাতেমার কলেজার টুকরো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়তে গিয়ে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে দিকে চুপ করে দাঁড়িয়ে গেলেন, আঁচলটাকে আপন ধরে নিলেন। হুসেন বললেন, মা গো গতকালকেও তুমি একা একা চুপে চুপে কোথায় গেছিলে বলো? বলে, মা গো আজকে আমি তোমার সঙ্গে যাব, তোমায় একাই যেতে দিব না। তবে বাপজিরা ভাইরা আমার, ইমামে হুসেন ছিলেন ছোট, তবে জিদ্দিতে মাত্র একটু সামান্য জিদ্দি ছিলেন। হুসেন আপন জিদ্দির কারণে ফাতেমা কোনো কথা বললেন না, তারে আপন সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামিলা দরজাতে দাঁড়ার পরে আওয়াজটি যেমনি দিয়ে দিলেন, জামিলার কানে আওয়াজ চলে গেল। জামিলা বলতে আছেন, কে আছো গো? বলে, আমি সেই ফাতেমা, আজকেও তোমার দরজাতে এসেছি, দরজাখানা খোলো না কেন? জামিলা বাবা যেমনি খুলতে যাবে এমন সমাতে হুসেনের আওয়াজটা জামিলার কানে চলে গেল। জামিলা দরজাটা খোলা বন্ধ করে দিল। জামিলা বলতে আছেন, ফাতেমা তোমার সঙ্গে কে ওঠেছে বলো না কেন? ফাতেমা বললেন, জামিলা ওটা আমার কলেজার টুকরো হুসেন আমার সঙ্গে এসেছে। জামিলা বললেন, ফাতেমা আমার স্বামীর নিকট থেকে তোমার জন্য ইজাজত আমি চেয়ে নিয়েছি, তবে তোমার বেটা হুসেনের ইজাজত আমি চাইনি। তবে আজকেও তুমি ওয়াপাস চলে যাও, আগামী কালকে আসবে, আমি হুসেনের ইজাজতটা চেয়ে নিব, তারপরে আমি তার জন্য দরজা খুলে দিব। ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে শুনছেন, ইমামে হুসেন জিদ্দি ছিলেন একটুকু। ওই সময়তে বলছে, মা এ কোন মেয়ের মেয়ে? আপনি হচ্ছেন বিশ্বের নবীর বেটি ফাতেমা, আপনার জন্য দরজা খুলবে না, চলো। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন। জামিলা বলছেন, ফাতেমা তার বয়স কত? বলে 3 বছর। জামিলা বলতেছেন, ফাতেমা ওই জন্যই আমি দরজাটা খুলবো না, যদি 2 বছরের হতো আমি দরজাটা খুলে দিতাম, তাতে কোনো আপত্তি থাকতো না। বলছে, কেন? বলে, মায়েরা, আমার মায়েরা আপনারা একটু আগে চলে আসেন, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, একটু সামনের পর্দার দিকে আগে আসেন। কমিটি ভাইরা
বড় ক্ষিপ্ত হয়ে গিয়েছে আপনাদের পিছনে। জায়গা না হওয়ার কারণে আবেদন করছি আপনারা একটু পর্দার দিকে আগে এসে কমিটি ভাইদের একটু উৎসাহ করেন। আগে আসেন, সামনে জায়গা আছে, আগে এসে পিছনে জায়গা খালি করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার গায়া মায়া দূরে রেখো না মাদানী মদিনার গা। তোমার দিদার পেলে ও গো শান্তি পেতাম গো দিলে বিরহের ব্যথা সয়ে না হে মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায় হে মাদানী মদিনার জিবরাইল তোমার আগে আরজ করেন সিদরাতে আমি আর আগে যাব না আমি আর আগে যাব না মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায় হে মাদানী মদিনার তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আর শের পারে কোলেতে পেল আমি না কোলেতে পেল আমি না মাদানী মদিনার নবী গো ডেকো মদিনায় মাদানী মদিনার আরজ করে তোমার আগে হালিমার ছাগল নিল বাঘে তোমার দিদারের এটাই বাহানা তোমার দিদারের এটাই বাহানা মাদানী মদিনার আল্লাহুম্মা। আমার কথা শুনতে পাই ওরা মাইকে বলে, মায়েরা খুব ঝামেলা করছে, মেয়েরা অনেক আছে গেটে জাম হয়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে মা বোনদেরকে বলি, আমাদের স্টেজের যিনি বর্তমান সভাপতি সাহেব যে কথাগুলো বললেন অবশ্যই হয়তো আপনাদের কানে কানে গেছেন। চাচা চেঁচি আওয়াজ না করে চুপচাপ বসে পড়ুন। আর কমিটি ভাইরা তিনাদের জায়গাগুলো একটু ঠিকভাবে বসিয়ে দেওয়ার ব্যবস্থাটা করুন। যে কমিটি আছেন জালসার অবশ্যই আপনারা কি জায়গাগুলো একটু ব্যবস্থা করে যাতে ওরা বসতে পাই সেই দিকে দিয়ে লক্ষ্য করে যদি প্যান্ডেল বাড়াতে হয় তো বেরিয়ে দেন। তবে যাক ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সন্তান তার বয়স হলো 3 বছর। জোরে বলো সুবহানাল্লাহ। জামিলা বলতে আছেন, ফাতেমা যদি 2 বছরের হতো আমি প্রবেশ করতে দিতাম, ঢুকতে দিতাম। 3 বছর এই জন্যই দিব না, কারণ হচ্ছে 2 বছর বাচ্চার সামনে যদি কোনো কিছু বলা হয় তবে তার জেহেনে কিন্তু নিয়ে আসতে পারবে না, টুকটুক করে তাকে দেখবে। আর 3 বছর বাচ্চার যখন বয়স হবে তখনই দেখবে যাই বলবো তাই শুনবে, মেমোরি মাথায় ভরবে, পরবর্তীতে কথাটা মনে করে মুচকি মুচকি হাসবে। কি ভাই তাই না? 2 বছর বাচ্চার কোনই থাকে না। আর একটা জিনিস জেনে রাখুন, আজকাল বর্তমানে মা বোনদেরকে আমি বেশি করে বলি কথাগুলাকে, কি আপনার যদি নিজে গর্ভে 10 মাস 10 দিন নিয়ে থাকলেন যে বাচ্চাটাকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করার নিজের স্তন থেকে, ওই বাচ্চাটার বয়স যখন 5 থেকে 6-7 বছর যখন হয় তখন মা ওই ছেলেটাকে নিজের কাছে নিয়ে ঘুমায় না। ঘুমায় কি? এই জোরে বলেন, ঘুমায় কেন? ঘুমায় না, গুনাহ হবে, তাই না? যেমন বাপজি বলছেন গুনাহ হবে, বাস্তবত
তার একটু লজ্জা লাগবে কি বড় ছেলেকে কাছে নিয়ে শুভ করে। তাহলে যদি একটা নিজের সন্তানকে, যাকে আমি স্তন থেকে দুধ খাইয়ে বড় করলাম, সেই বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে যদি ঘুমাতেই যদি আমার গুনাহ হয়, তাহলে একটা পরপুরুষ যখন স্বামী বাড়িতে থাকে না, তাহলে একটা পরপুরুষকে বাড়িতে ভরে ওই মেয়েটি নিজের কাছে বসিয়ে চা খাওয়া, ডিম খাওয়া, বিস্কুট খাওয়া করছে, তাহলে এটা নেকির কাজ নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে গুনহার কাজ। তবে আজকে আমরা জীবনী কাহিনী শুনছি, কিন্তু আমরা পরিবর্তনটা হচ্ছি কোথায় বলো? আমরা শুনছি এক কানে, ভরছি আর এক কান দিই, বাইর করতেছি আর এক কান দিই। তবে ভাই, আপনাদের বাপজিদেরকে আমি বলবো, আপনারাও সে শোনার পরে কিছু পরিবর্তন হন, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টাটা করুন। ওই সমাদে হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাপজি আমার জামিলা দরজা থেকে কাঁদতে 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 বাড়ি চলে গেলেন। ফাতেমা সারা দিন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। রাত্রিবেলাতে ফাতেমা আর ঘুমালেন না। তৃতীয় দিনে ফাতেমা আবার জামিলার দরজাতে চলে গেলেন। ফাবিলা ভিতর থেকে বলতে আছেন, কে আছো গো? বলে, জামিলা আমি সেই ফাতেমা এসেছি, তবে দরজাটা খুলো না কেন? জামিলা যেমনি দরজা কানা খুলে দিলে, সঙ্গে সঙ্গে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ যেমনি করলেন, পা যেমনি ভিতরে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা তিনটা জিনিস দেখতে পেলেন। এক নাম্বার একটা লাঠি, দুই নাম্বার একটা খুঁটি, তিন নাম্বার একটা লাঠি, এই যে দড়ি। এই তিনটা জিনিস দেখার পরে ফাতেমা চুপ করে জায়গায় দাঁড়িয়ে গেলেন, ভিতর দিকে আর প্রবেশ করলেন না। জামিলা বললেন, ফাতেমা একটু ভিতরে এসো না কেন? ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জামিলা আমি ভিতরে প্রবেশ করব, তবে তিনটা জিনিস তোমার ঢুকতেই দেখতে পেলাম, কারণটা কি একবার বলো না কেন? জামিলা বলতে লাগলেন, ফাতেমার দিকে তাকিয়ে তাকিয়ে জামিলা দুই চোখের পানি ঝরঝর করে চলে যায়। ফাতেমা বললেন, জামিলা কেঁদো না, তবে একবার তুমি বলো না কেন এই তিনটা জিনিস রাখার কারণটা কি? ও ফাতেমা, আমার স্বামী গাছে জঙ্গলে কাঠ কাটতে গো, সারা দিন জঙ্গলে কাঠ কেটে সন্ধ্যার সমাতে বাড়ি আসে। তবে ফাতেমা, বাড়ি আসার পরে যদি আমার নিকট থেকে কোনো কিছু যদি ভুল পেয়ে যায়, ওই ভুলের কারণে হয়তো আমার স্বামী আমাকে মারবে। মারার জন্য একটা লাঠির প্রয়োজন হতে পারে। তবে ফাতেমা, আমার স্বামী সারা দিন এলে হেপসে থাকবে, কোথায় লাঠি খুঁজে বেড়াবে মারার জন্য। তার লেগে আমি আগে থেকে ওই লাঠিটা রেডি করে রেখেছি, যাতে সামনে লাঠিটা পেয়ে যায়। এ ফাতেমা, এই খুঁটিটা পুঁতা রাখার কারণ, দড়ি রাখার কারণ, যখন আমার স্বামী আমাকে মারবে হয়তো আমি ছুটে পালাবো, এমনকি দৌড়ে পালাবো। তার জন্য আমার স্বামী এই দড়িতে বেঁধে, খুঁটিতে বেঁধে বেঁধে আমাকে মারবে। তবে ফাতেমা, একটাই জেনে রাখো যে এই হানো পৃথিবী দুনিয়ার ভুল হওয়ার কারণে আমার স্বামী যদি আঘাত করে, রোজ হাসরের ময়দানে ওই ভুলের প্রায়শ্চিত্ত পেতে হবে না। যে ফাতেমা, এই জন্যই আমি তিনটা জিনিস রেখেছি। তবে আজ বলুন, পৃথিবীতে এরকম কয়টা নারী আছে? হাজারে বোধহয় একটা হতে পারে, তাও মাশাআল্লাহ খুঁজে খুঁজে পাওয়া যাবে কিনা। তবে যে ভুলগুলা করে মা বোনেরা, এ ভুল তো তারা করে, কিন্তু ভুলের খাইসিয়াত আপনাদেরকেই পাকড়াহি করবে, আপনাদেরকেই বলবে কি আপনারা শিক্ষা দীক্ষা দেননি কেন? আজ তো আমরা নিজের পথেই ভুল পথে চলি। আজকে আমরা নামাজ রোজার দিকে তো গুরুত্ব দিই না। ভাই, যতই জীবনী কাহিনী আমরা শুনি না কেন, আকিমুস সালাত, নামাজ কায়েম কর, নামাজ হচ্ছে আমাদের আসল। পৃথিবী দুনিয়াটা কদিনকার, যেমন কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মৌতের স্বাদ চাখতে হবে। মৃত্যুর আগে সকলেই কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করো। আল্লাহ যাতে প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ইমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক ইনায়াত করে জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবীর নামাসা ইমামে হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে আঙুল ধরে তারা দুই ভাই টুকটুক করে রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। একটু দূরে চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন কি একটা লোক ঘোড়ার পিঠে চড়ে সাওয়ার হয়ে চলে যায়। ইমামে হুসেন দাঁড়িয়ে গেলেন, হাসান হুসেনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। বলে ভাই চলো। বলে ভাই একটা কথা বলছিলাম। বলে কি? বলে ওই লোকটা যে ঘোড়ার পিঠে চড়ে গেল, ওরকম একটা তুমি আমাকে ঘোড়া এনে দাও, আমিও ঘোড়ার পিঠে চড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ঘুম আসছে নাকি ভাই? হ্যাঁ, ঘুম তো থাকতে পারে, আর সুবহানাল্লাহ বলতে আমাদেরকে ভয়ও লাগে। কেন কি? আল্লাহর নাম কেন নিব আমরা? খুব ভয়। আমরা মানুষ জিদে জিদে বহুত বহুত কাজ করে দিই, আল্লাহর নাম নিতে আমাদের ভয় কোন জায়গায়? ইমামে হুসেন বলছেন ভাই হাসান আমাকে ঘোড়া এনে দাও। তবে দেখুন, ভাই ভাই যদি মেল মহব্বত থাকে তো ছোট্ট ভাই বড় ভাইয়ের প্রতি আবদার করে, করে না করে না? আর যদি মেল মহব্বত না থাকে তো কোনো কিছু আবদার করবে না। ইমামে